আচ্ছা, মিথ্যার মায়াজাল কি খারাপ? আমাদের মীন রাশি অথবা মীন লগ্নের ভাই বোনেরা কি বলেন আপনারা? হ্যাঁ, স্বপ্নে হারিয়ে গেলাম, মিথ্যায় হারিয়ে গেলাম, চলতে থাকলাম, রোমান্টিক কিছু নিয়ে চিন্তা করতে থাকলাম, ওয়াই নট? কিন্তু দেখেন, আপনাদের পঞ্চম ঘরে আপনাদের মূল গ্রহ বৃহস্পতি তুঙ্গে, লগ্নের শনি বকরি যাচ্ছে। এই সব কিছু মিলিয়ে আপনাদের রিয়েল লাইফ এখন অনেক অপরচুনিটি আছে। যদি কর্ম করেন, সামনে এগিয়ে যান, প্ল্যান করেন, জীবনে রিয়েল সাকসেস আসতে পারে। ফলস সাকসেস না, ফলস অ্যাম্বিশন না, রিয়েল সাকসেস। কিন্তু এই আগস্ট মাসে অনেক কারণে মিথ্যার মায়াজাল আপনাদেরকে চারিদিক দিয়ে বেঁধে ফেলেছে। এটা ছিঁড়ে বের হতে হবে, সত্যকে স্বীকার করতে পারতে হবে, সত্য নিয়ে সামনে এগিয়ে যেতে হবে, তখনই আসবে সফলতা। কিভাবে এই মিথ্যার মায়াজাল ভাঙবেন, এই সব কিছু নিয়ে আপনাদের জন্য আমার আগস্ট মাসের রাশিফল। এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখতে দেখতে ফেসবুক এবং ইউটিউব মিলিয়ে আমাদের এখন অলমোস্ট 1,00,000 মানুষের পরিবার। আপনারা আমাকে ফলো করেছেন, সাবস্ক্রাইব করেছেন এবং গত কয়েক মাসে অলমোস্ট 2 কোটি বারের বেশি আমার বিভিন্ন ভিডিও দেখেছেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অগস্ট মাসের রাশিফলে আসতে গেলে দেখেন, কোনো কোনো মাস হয়ে যায় যে অনেক ঘটনা ঘটছে এবং সকল ঘটনা আসলে সুখকর না। 2026-এর যদি কোনো মাসকে আমরা দূরের থেকে চিহ্নিত করি যে কমপ্লিকেটেড অথবা ক্রিটিক্যাল, দ্যাট ইজ অগস্ট। একটু তারামণ্ডলে চোখ ফেলি যে অগস্ট আসলে হচ্ছেটা কি এত পরিবর্তন ঘটছে। সবার আগে অগস্ট শুরু হওয়ার আগেই আসলে পরিবর্তন শুরু হয়ে গেছে। জুলাই মাসের শেষের দিকে শনি বকরি গিয়েছে, স্যাটার্ন রেট্রোগ্রেড গিয়েছে জুলাই 27 তারিখে। আমি এটা নিয়ে ভিডিও বানিয়েছি, আপনারা সবাই দেখেছেন, না দেখলে এখনই দেখেন, খুব বড় ঘটনা এটা। তো শনি এখন অগস্ট মাসে বকরি অবস্থায় মীন রাশিতে আছে। এটা ছাড়া অগস্ট শুরু হচ্ছে বেশ কয়েকটা বিস্ফোরক মুভমেন্টের মধ্যে দিয়ে। একদম প্রথম তারিখে 1 অগস্ট শুক্র, শুভগ্রহ শুক্র, সে কন্যা রাশিতে যাচ্ছে। এটা আসলে ভালো প্লেসমেন্ট না। দেখেন, বৃষ রাশি বৃষ লগ্ন, তুলা রাশি তুলা লগ্ন, তাদের তো ইম্প্যাক্ট হবেই, তাদের তো শুক্র মূল গ্রহ, কিন্তু সবার জীবনে আসলে একটা বেশ ইম্প্যাক্ট আসবে এবং সেটা সবসময় পজিটিভ নয়। কন্যা রাশিকে আমরা আসলে ভিনাস বা শুক্রের জন্য সবচেয়ে নেগেটিভ প্লেসমেন্ট ধরি। এখানে শুক্র আসলে খুব বাজে রেজাল্ট দেয় এবং এটাকে শুক্রের ডেবিলিটেটেড বা নীচ স্থান ধরা হয়। সো অগস্ট মাস বেস্টভাবে শুরু হচ্ছে না। এবং পরের দিনই 2 অগস্ট মঙ্গল মুভ করছে। মঙ্গল বৃষ রাশিতে ছিল, টরাসে ছিল, সে ওখান থেকে বের হয়ে এখন জেমিনায় মিথুন রাশিতে আসছে এবং এটাও না খুব একটা ভালো কম্বিনেশন আসলে তৈরি করছে না। আমরা রাশিফলে গেলে আপনারা বুঝতে পারবেন। দেন আর 2 দিন পরে আপনার 5 তারিখে বুধ সে মিথুন রাশিতে ছিল, ওখান থেকে বের হয়ে কর্কট রাশিতে আসছে। এটা স্লাইটলি বেটার, কারণ এখানে এসে সে বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে, সূর্যের সাথে যুক্ত হচ্ছে। বাট এগেইন বুধ আসলে কর্কট রাশিতে বেস্ট রেজাল্ট দেয় না। সো মাসের প্রথম 5 দিনে 3টা ট্রানজিট হলো, 3টাই স্লাইটলি প্রবলেমেটিক। এরপরে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে আমাদের অগস্ট মাসের 12 তারিখে সূর্য গ্রহণ হচ্ছে। কেতুর মাধ্যমে সূর্যগ্রহণ হচ্ছে এবং সূর্যগ্রহণ অলওয়েজ যে কোনো বছরে যে কোনো সময় দ্য বিগেস্ট ইভেন্ট ইন অ্যাস্ট্রোলজি। সেটা নিয়ে তো আমি সেপারেট ভিডিও বানাবো, বাট মনে রাখবেন অগস্ট মাস গ্রহণের মাস। সো কিছু হাঙ্গামা আছে। সো সূর্যগ্রহণের কয়েকদিন পরে সূর্য যে নিজে গ্রহণের শিকার হয়েছে, সে কর্কট রাশি থেকে বের হয়ে সিংহ রাশিতে যাবে, তার নিজের ঘরে যাবে, কিন্তু সেখানে যে তার কেতুর সাথে দেখা হচ্ছে। তো সূর্য মানে গ্রহণের শিকার হলো ঠিক আছে, কিন্তু এখন আবার কেতুর সাথে যে পড়ছে সিংহ রাশিতে, মানে কোনো পজিটিভ খবর আসলে আসছে না। এবং কয়েকদিন পরে বুধ সে কর্কট রাশি থেকে বের হয়ে 22 অগস্ট সে ওই সিংহ রাশিতে যে সূর্য এবং কেতুর সাথে যোগ দিচ্ছে। বুধ কেতু এগেন, বুধ সূর্য, এখনো পর্যন্ত একটা পজিটিভ খবর পাওয়া গেল না। আর পজিটিভ খবর খোঁজার জন্য চেষ্টায় আমরা এখন অগস্ট মাসের 28 তারিখে, এটাও পজিটিভ খবর নয়। অগস্ট মাসের 28 তারিখে চন্দ্রগ্রহণ হচ্ছে, কুম্ভ রাশিতে রাহু দ্বারা চন্দ্রগ্রহণের শিকার হচ্ছে। এটাও আসলে খুব একটা ভালো ইভেন্ট নয়। তো এতগুলো ঘটনা ঘটছে, এত রকমের কমপ্লেক্স সিচুয়েশন, দুটা গ্রহণ ঘটছে, সবগুলো গ্রহ অলমোস্ট রাশি পরিবর্তন করছে, শনি বকরি যাচ্ছে। তো ইট ইজ এ কমপ্লিকেটেড মান্থ। এ মাসে কি করবেন তার থেকে আসলে গুরুত্বপূর্ণ কি করবেন না। আমার সকল রাশিফলই আপনারা দেখেন, কিন্তু কোন রাশিফল যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়, দিস ইজ অগস্ট 2026-এর রাশিফল। তো আপনার রাশি অথবা লগ্নের ভিত্তিতে কি করবেন, কোথায় যাবেন, এই সব কিছু নিয়ে আপনাদের জন্য আমার এখন অগস্ট মাসের রাশিফল। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন।
স্পাইসিস পিপল, আমাদের মীন রাশি অথবা মীন লগ্নের ভাই বোনেরা, আমাদের স্বপ্ন বিলাসী, ক্রিয়েটিভ, আর্টিস্টিক, রোম্যান্টিক, ইহজগত পরজগতের মধ্যে আধ্যাত্মিক সেতুবন্ধন যারা করেন, কেমন আছেন আপনারা? দেখেন, মিথ্যা যে সবসময় খারাপ, নট নেসেসারিলি। জ্যোতিষশাস্ত্র আমাদের মন মানসিকতাকে ওপেন করতে শেখায়, সব কিছুকে অ্যাকসেপ্ট করতে শেখায়। মাঝে মাঝে মিথ্যা থেকে ভালো কিছুও হতে পারে। ধরেন আপনাদের লগ্নে শনি আছে, লগ্নের শনি আসলে জীবনে কিছু মিথ্যা আনে, মিথ্যা কনফিডেন্স আনতে পারে, মিথ্যা হোপ আনতে পারে। সো হয়তো আপনি বিদেশে যেতে পারতেন না, আপনার আসলে রিয়েলিস্টিক এরকম কোনো সম্ভাবনা ছিল না, আপনার কাছে টাকা পয়সা নাই, হয়তো লেখাপড়াতে আপনি অতটা ভালো ছিলেন না, অথবা আপনি একটা কাজ করেন সেটা ছেড়ে বাইরে যাওয়া আসলে ওভাবে পসিবল না আপনার জন্য। কিন্তু লগ্নে শনি এসছে, হ্যাঁ 7.5 করেছে, মীন লগ্ন হলে লগ্নে শনি হ্যাঁ এসব সমস্যা দিয়েছে, তো লগ্নে শনি কিছু মিথ্যা নিয়ে আসে। সো হঠাৎ করে আপনি গত 1-1.5 বছর ধরে আপনি চিন্তা শুরু করেছেন যে আপনি বিদেশ চলে যাবেন, এবং এরকম একটা মিথ্যার মধ্যে মগ্ন হয়ে আপনি এমন এমন কাজ করা শুরু করেছেন যে হয়তো আসলেই আপনি বিদেশ চলে গেছেন বা আপনার ভিসা হয়ে গেছে, তো আপনি চলার পথে আছেন। সো এইসব ক্ষেত্রে আমরা মিথ্যাকে আসলে ঠিক মিথ্যা বলবো না, আমরা একটা অসম্ভব অ্যাম্বিশন বলবো। সো মাঝে মাঝে এরকম মিথ্যা স্বপ্ন থেকে আমাদের জীবনে অসম্ভব অ্যাম্বিশন তৈরি হয় এবং সেটা সত্যিও হয়ে যায়। মিথ্যার মায়াজাল অন্য জিনিস। মিথ্যার মায়াজাল নট নেসেসারিলি শনি তৈরি করে, মিথ্যার মায়াজাল রাহু তৈরি করে। এবং আপনাদের 12তম ঘরে রাহু আছে, এবং এই মাসে অগস্ট মাসে রাহু ওখানে চন্দ্র গ্রহণ ঘটাচ্ছে। আপনাদের মন 12তম ঘরে যে চন্দ্র গ্রহণের শিকার হচ্ছে, এবং মন যখন রাহু দ্বারা এরকম 12তম ঘরে গ্রহণের শিকার হয়, মাথার মধ্যে, মনের মধ্যে, জীবনে অনেক ধরনের মিথ্যা ধ্যান ধারণার জন্ম নেয়। শনির মিথ্যাগুলো যেরকম একটা অসম্ভবভাবে সম্ভব জোনে চলে যেতে পারে, রাহুর মিথ্যাগুলো আসলে সেলফ ডিস্ট্রাকটিভ জায়গায় চলে যায়, নিজেরই ক্ষতি হয়। এবং এটা ছাড়া এই মাসে চন্দ্রগ্রহণ তো হচ্ছে রাহু দ্বারা, সূর্যগ্রহণও হচ্ছে, এবং সূর্যগ্রহণ আপনাদের পঞ্চম ও ষষ্ঠ ঘর মিলিয়ে হচ্ছে, শত্রু ভাবে হচ্ছে। এবং এরপরে সবচেয়ে বড় যে সমস্যাটা, আপনাদের সপ্তম ভাবে রিলেশনশিপের ঘরে শুক্র নিজ অবস্থায় কন্যা রাশিতে বসে আছে, এবং সব কিছু মিলিয়ে সম্পর্ক বলেন, কাজকর্ম বলেন, অ্যাম্বিশন বলেন, হেলথ বলেন, একটা মিথ্যার মায়াজালে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। সো মিথ্যাগুলো আসলে কি, এগুলোকে কীভাবে ট্যাকেল করবেন, আমি এগুলো নিয়ে ডিটেল কথা বলবো। কিন্তু তার আগে আমার আর্টিস্টিক মীন রাশি অথবা মীন লগ্নের ভাই বোনেরা, আমার ভিডিও দেখছেন, আমাকে ভালোবাসা দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। কিন্তু চ্যানেলকে তো সাবস্ক্রাইবও করতে হবে। সো আপনারা সকলে যারা এই ভিডিওটা দেখছেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওটাকে লাইক করেন। সবচেয়ে বড় মিথ্যার মায়াজাল এই মাসে আপনি আপনার সম্পর্ক নিয়ে পড়বেন। আপনার সম্পর্ক থেকে আপনি অনেক অলিক কিছু এক্সপেক্ট করা শুরু করতে পারেন। আপনি আপনার হাজব্যান্ড ও ওয়াইফের কাছ থেকে এমন কিছু আশা করতে পারেন যে সে হয়তো আপনাকে একটা অনেক বড় জায়গায় চাকরিতে হেল্প করবে, সে আপনাকে বিদেশে নিয়ে যাবে, সে হয়তো বিদেশে অ্যাপ্লাই করবে, তার বিদেশের ভিসা হয়ে যাবে এবং আপনি তার সাথে বিদেশে যাবেন। আপনি হয়তো একটা ব্যবসা শুরু করতে চান, ছোট হোক বড় হোক, কিন্তু স্টার্ট এ বিজনেস। এখন আপনার হাজব্যান্ড বা ওয়াইফের হয়তো সেরকম সামর্থ্য নাই, সে আপনাকে ওভাবে টাকা পয়সা দিতে পারবে না, কিন্তু আপনি এক্সপেক্ট করা শুরু করবেন যে সে আপনার জন্য হয়তো 25 লক্ষ টাকা দিবে এখন, যে আপনি ব্যবসাটা শুরু করবেন। ওই যে চাকরির কথা বললাম, সে হয়তো কাউকে ফোন করতে পারবে না, তার হয়তো এরকম চেনা জানা নাই, হয়তো আপনি একটা গভর্নমেন্ট জবে ইন্টারভিউ দিচ্ছেন, হয়তো আপনার হাজব্যান্ড গভর্নমেন্টেই জব করে, কিন্তু আপনি যেখানে ইন্টারভিউ দিচ্ছেন সেখানে তার আসলে যোগাযোগ নাই, সে পারবে না, সেখানে ফোন করতে পারবে না, কিন্তু আপনি ধরে বসে আছেন, তাকে ফোন করতেই হবে, এবং সে যদি ফোন করে আপনি জব পেয়ে যাবেন। দেন বিদেশে যাওয়া নিয়ে চিন্তা করেন, ধরেন আপনার হাজব্যান্ড বা ওয়াইফ হয়তো বিদেশে যেতে চাচ্ছে, কিন্তু রাইট নাও ইট ইজ নট পসিবল। মেবি আর 6 মাস পরে হবে, অথবা 1 বছর পরে হবে, অথবা আদৌ হবে না। সে চাচ্ছে, সে চেলেই যে হবে নট নেসেসারিলি, কিন্তু আপনার মনের মধ্যে একটা ধারণা আসতে হবে যে সে যেন ঠিকমতো চাচ্ছে না, সে যেন করার চেষ্টা করছে না, বরং আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে, আপনি ব্যাপারটা করতে অনেক বেশি উঠছে, এই জন্যই সে আরও চেষ্টা করছে না। তো এই সব কিছু মিলিয়ে একটা মিথ্যার মায়াজালে আটকে পড়ে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে অত্যন্ত বেশি মিসবিহেভ করা শুরু করতে পারেন। এবং এগুলো যদি নাও হয়, ইন জেনারেল আপনার হাজব্যান্ড ওয়াইফকে সন্দেহ করা শুরু করতে পারেন, এবং শুধু হাজব্যান্ড ওয়াইফ না, আপনার বয়ফ্রেন্ড হোক, গার্লফ্রেন্ড হোক, যার সাথে আপনি সম্পর্কে আছেন, একটা তীব্র সন্দেহ আপনার মধ্যে দানা বাঁধতে পারে। আপনি হয়তো ভাবছেন যে সে কারোর সাথে কথা বলছে, সে বাইরে হয়তো তার একটা সম্পর্ক আছে। দেখেন, আমরা যদি 10টা কেস দেখি, হয়তো 1টা কি 2টা কেসে হতেও পারে যে হ্যাঁ এরকম একটা সম্ভাবনা আছে, বাট ইন মেজরিটি অফ দ্য কেসেস এরকম কিছুই না। কিন্তু আপনার মনে হচ্ছে, আপনার মনে হকে কে আটকাতে পারে? মিথ্যার মায়াজালে আটকে পড়ে এটা নিয়ে চিন্তা করা, কনফিউজ থাকা, সেটা এক জিনিস, কিন্তু লগ্নে শনি সে আবার বকরি, আপনি একদম ফুল থ্রোটল অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারেন। আপনি এটা নিয়ে হাজব্যান্ড ওয়াইফের সাথে ঝগড়াঝাটি, বিবাদে জড়িয়ে পড়া, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে বিবাদে জড়িয়ে পড়া, এবং একদম মানে ছাড়াছাড়ির পর্যায়ে চলে যাওয়া, তারও সম্ভাবনা আছে। দেখেন, ষষ্ঠ ভাবে, শত্রু ভাবে যখন সূর্যগ্রহণ হয়, এটা রিলেশনশিপে আঁচ আনে। শত্রু ভাবকে আমরা ডিভোর্সের সাথে কোরিলেট করি, সেপারেশনের সাথে কোরিলেট করি। সো এই মাসে আপনার যদি কিছু মনেও হয়, হয়তো আপনার ধারণা ঠিক,
আপনাদের তো ইনটিউশন আছে, হয়তো ঠিক, কিন্তু এই মাসে, অগস্ট মাসে এগুলো নিয়ে উচ্চবাচ্য করা একেবারেই ঠিক হবে না। টেক টাইম। আপনি অগস্ট দেখেন, সেপ্টেম্বর দেখেন, অক্টোবর দেখেন, আপনি দেখেন দেখেন বৃহস্পতি তুঙ্গে আছে, ইভেনচুয়ালি দ্য ট্রুথ উইল কাম আউট। আপনি বুঝতে পারবেন যে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ বা আপনার পার্টনার আসলেই আপনাকে হেল্প করছে না স্যাবোটাজ করছে। আপনি বুঝতে পারবেন সে কি আপনার শত্রু কিনা। তো এখন না এটা বুঝতে পারা আপনার পক্ষে অ্যাবসলিউটলি ইম্পসিবল। সো এখন নিজের জাজমেন্ট কলের উপরে ট্রাই করে সম্পর্কে গ্যাঞ্জাম তৈরি করা, সম্পর্কে ঝামেলা তৈরি করা উইল নট বি স্মার্ট। সো এই মিথ্যার মায়াজালটা থেকে আপনাকে এখন বের হয়ে আসতে হবে। অবশ্য এটা আপনাদের না নিজস্ব ডিসিশন মেকিংকেও ইম্প্যাক্ট করবে। আপনারা হয়তো একটা কাজ করার চেষ্টা করছিলেন, শনি বকরি গেছে লগ্নে, এখন তো একটু এনার্জি আসবে, এটা করবো এটা করবো ওইখানে যাবো, মানে এরকম একটা ফিল আপনাদের আসবে। কিন্তু 2-4 দিন যাওয়ার পরে আপনি হয়তো একজনের সাথে কথা বলছিলেন, একটা চাকরি নিয়ে, একটা ব্যবসা নিয়ে, আপনার মনে হবে কি সে আপনার সাথে মিথ্যা কথা বলছে। আপনি পুরো তার সাথে চিৎকার চেঁচামেচি মারামারির পর্যায়ে চলে যেতে পারে যে না না তুমি মিথ্যা কথা বলতেছো, এই চাকরিটা তো এভাবে হওয়ার কথা না, তুমি আমার কাছ থেকে বেশি টাকা চাচ্ছ। সে হয়তো আপনার কাছে টাকা চাচ্ছিল, সে আপনার কাছে 6 লাখ টাকা চেয়েছে, হয়তো 6 লাখ টাকা আপনি দিয়েছেন। সে আপনার কাছে 6 লাখ টাকা চেয়েছে, হয়তো 6 লাখ টাকা আপনি দিয়ে দিয়েছেন। তো এখন সে বলছে যে না 6 লাখ টাকা না 10 লাখ টাকা লাগবে, আরও 4 লাখ টাকা লাগবে। হয়তো সে ঠিকই বলছে, রাইট না, আপনার মনে হবে এই লোকটা পুরাই ফ্রড। আমি উল্টা তো 6 লাখ টাকা থেকে দিছি, 6 লাখ টাকা তো আমার লস হয়ে গেছে, সে আরও 4 লাখ টাকা চাচ্ছে, পুরো টাকাটা গেল, চাকরিও হবে না, কিছুই হবে না। পুরো একটা ডিসপেয়ারের মতো সিচুয়েশনে পড়তে পারেন, মাথাটা খারাপ হয়ে যেতে পারে। এগেইন টেক টাইম। দেখেন নতুন চাকরির সম্ভাবনা আছে, এটা যে নাই তা না, বাট রাইট নাও এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এই মুহূর্তে নতুন চাকরি মুভ করা উইল বি ভেরি ডিফিকাল্ট। আর হ্যাঁ, এখন আপনি বিশ্বাস করে একটা মানুষকে হয়তো টাকা পয়সা দিয়েছেন, টাকা পয়সা যদি নাও দিয়ে থাকেন, একটা মানুষের সাথে একটা রিলেশনশিপ বিল্ড করে সে আপনাকে চাকরিতে হেল্প করছে, বিজনেসে হেল্প করছে, কোনো একটা কাজে হেল্প করছে। এবং এখন এই 7.5 ফেজে লগ্নে শনি নিয়ে আসলে মানুষের হেল্প পাওয়া বিকামস ভেরি ডিফিকাল্ট। কেউ আপনাকে হেল্প করছে বা আপনাকে মানুষটাকে ট্রাস্ট করতে পারতে হবে। এখন যদি আপনি ডিস্ট্রাস্ট শো করেন, আপনি হয়তো ট্রাস্টটা অনেক দিন ধরে বিল্ড করেছেন, সামহাও একটা মিথ্যার মায়াজালে আটকে পড়ে ওই ফ্রেন্ডটাকে আপনি লুজ করে গেলেন। সো কোনো ধরনের সন্দেহ যদি মনের মধ্যে জাগে, এটাকে পাত্তা দেবেন না, সময় নেন। হ্যাঁ, আমি বলছি না এখন সে 4 লাখ টাকা চাইলে আবার 4 লাখ টাকা দিয়ে দেন, এটাও করবেন না, বাট টেক টাইম। আপনি আসলে দেখেন কি হতে পারে, কারণ ইভেনচুয়ালি পঞ্চমভাবে বৃহস্পতি তুঙ্গে আপনার লগ্নকে দেখছে, প্রোটেকশন আছে বৃহস্পতির কাছ থেকে। সো কেউ এখন আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আপনাকে বোকা বানিয়ে চলে যাবে এটার সম্ভাবনা জিরো না, মাইনাস। সো জাস্ট ডোন্ট ওয়ারি, মিথ্যার মায়াজালে ফাঁসবেন না। আপনার এই মাসে লেখাপড়া নিয়েও কিছু সমস্যা হতে পারে, বিশেষ করে যারা লেখাপড়ার মাধ্যমে বাইরে যেতে চাচ্ছেন। আপনাদের এখন মনে হবে কি যে আমার এজেন্ট আমার টাকা মেরে দিয়েছে, ওই একই ব্যাপার। অথবা আপনি একটা বিশ্ববিদ্যালয়ে লিখলেন, এখন তার আপনার কাছে 2টা কাগজ ছিল, আপনি হয়তো সব কাগজপত্র ঠিকমতোই জমা দিয়েছেন, কিন্তু তারা নতুন করে 2টা কাগজ ছিল। আপনি তখন রেগে যে এই 2টা কাগজ কেন যাচ্ছে, এরা কি আমাকে ভিসা দিবে না, এরা কি আমাকে অ্যাডমিশন দিবে না। অথবা এম্বাসি ফেস করতে গিয়েছিলেন, এম্বাসিতে একটা ঝামেলা হয়ে গেল, তারা আপনার ডেট ক্যান্সেল করে দিল। সো আপনি পুরো প্যারানয়েড হয়ে গেলেন যে আমার ডেট ছিল 21শে আগস্ট, এখন আমার ডেট কেন পিছিয়ে দিয়েছে, এখন আমার কি হবে, এখন বোধহয় আর ভিসা দেবে না। ডু নট গো ইনটু দ্যাট। দেখেন আপনাদের বিদেশে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, এবং এই নভেম্বর মাসের মধ্যে বিদেশে যাওয়ার মানে ম্যাসিভ চান্সেস আছে। কিন্তু এখন মিথ্যার মায়াজালে প্যারানয়েড হয়ে মানে উল্টাপাল্টা কাজ করেন না, আমি যাবোই না, আমি ইন্টারভিউ দিব না, আপনি অ্যাম্বাসিকে উল্টাপাল্টা ইমেল লিখে দিলেন, আপনি আমার এজেন্টের সাথে মারামারি লাগাই দিলেন। ডোন্ট ডু দ্যাট, জাস্ট বি পেশেন্ট। আমি আবার বলছি, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3টা মাস বিদেশে যাওয়ার জন্য খুবই ভালো। সো যেটা করছিলেন চেষ্টা করতে থাকেন। লগ্নে শনিও বকরি গিয়েছে, আপনাকে বিদেশে নিয়ে যাবে, ভাগ্যে যদি থাকে, আপনার বার্থ চার্টে যদি বিদেশে যাওয়ার প্রমিস থাকে, এই 3 মাসে হয়ে যাবে। কিন্তু অগস্ট মাসে, এই গ্রহণের মাসে, প্রবলেমেটিক মাসে মাথা খারাপ করবেন না। অলসো ইন জেনারেল পড়াশোনা নিয়ে সমস্যা হতে পারে। আপনি যদি ওই বয়সে থাকেন, ধরেন আপনার ছেলে মেয়ে, সে মীন রাশি বা মীন লগ্ন, সে একটা কলেজে স্কুলে সেই টিচারের সাথে একটা গ্যাঞ্জাম বাঁধায় ফেললো। এখন 5th হাউসে জুপিটার এক্সল্টেড, সো টিচারের সাথে গ্যাঞ্জাম বাঁধার কথা না, কিন্তু দেখেন যখন বাঘের ভয় তখন সন্ধ্যা হয়। এখন এই গ্রহণের সময় সবকিছু মিলে একটা ঝামেলা লেগে গেল। সো আপনার ছেলে মেয়েদেরকে মাথা ঠান্ডা করতে বলবেন। অথবা আপনি যদি ওই বয়সে থাকেন যে পড়াশোনা করছেন, বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, শিক্ষকের সাথে না, এখন শিক্ষক ইজ নট রং হেয়ার। আপনি যত যাই বলেন না কেন, আপনার টিচারের এখানে কোনো দোষ নাই, মিথ্যার মায়াজালটা আপনার মাথায়। সো ওইটা আপনাকে ডিল করতে পারতে হবে। শিক্ষক যদি কিছু বলেও, রূঢ় কথা বলেও মেনে নেন। অবশ্য এই মাসে না আপনাদের স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা হতে পারে, ভুল ডায়াগনোসিস। হয়তো আপনার একটু জ্বর হয়েছে, একটু সর্দি কাশি হয়েছে, অথবা আপনার একটু বুকে ব্যথা হচ্ছে, তো আপনি ডাক্তারের কাছে গিয়েছেন। সো উল্টাপাল্টা ভুল ডায়াগনোসিস হতে পারে।
হয়তো মেজর কিছু না, কিন্তু ডাক্তার মেজর কিছু বলছে, অথবা আপনি ডাক্তারের কাছে জানেন, আপনার নিজেরই মনে হচ্ছে হয়তো আপনার দাঁতে একটু ব্যথা, আপনার ডান দিকে দাঁতে একটু ব্যথা হচ্ছে, আপনার মনে হচ্ছে ও ক্যাভিটি ট্যাভিটি হয়ে গেলো, দাঁত কি ফেলতে হচ্ছে কিনা, আপনি নিজেই টেনশন করা শুরু করলেন। তো আসলে হয়তো কিছুই না। সো শরীর যদি একটু খারাপও হয়, ডোন্ট বি ওয়ারিড। দেখেন আপনার ষষ্ঠ ঘরে কেতু আছে, ওখানে গ্রহণ হচ্ছে, শরীর টুকটাক খারাপ হতে পারে, বাট ইট উইল গেট বেটার। এটা নিয়ে এখন পাগল হয়ে যাওয়ার সময় নয়, রিল্যাক্স, কাম থাকবে। ওসি পুরোটা মাস আপনাদের ঘুমের সমস্যা হতে পারে, রাতে ঘুম আসছে না, ঘুমাতে গেলে দুঃস্বপ্ন দেখা, হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যাওয়া, এবং এই যে সারাদিন যে ব্যাপারগুলো ঘটছে, আপনি বিভিন্ন জায়গা থেকে ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছেন, পার্সোনাল লাইফ থেকে ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছেন, আপনার ক্যারিয়ার নিয়ে ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছেন, কর্ম নিয়ে ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছেন। সো রাতের বেলা এগুলো দুঃস্বপ্ন দেখা, এগুলো হতে পারে। আমি আবার ওয়ান্স ইট ফর অল আপনাদেরকে ক্লিয়ার করছি, দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড টাইম। দেখেন আপনাদের জীবনে বেশ কিছু সেক্টরে খুব ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে, সেটা বিদেশে যাওয়া বলেন, নতুন চাকরি বা বিজনেস শুরু করা বলেন, জীবনে নতুন কোনো মানুষের সাথে প্রেমের সম্পর্ক শুরু হওয়া বলেন, এক্সিস্টিং সম্পর্ক বেটার হওয়া বলেন, ইভেন আপনারা যদি সন্তান ট্রাই করতে থাকেন, নতুন সন্তান পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আপনাদের লাইফে আগামী 3-4 মাস এ ধরনের ভালো ভালো ঘটনা ঘটতে পারে। তো অগস্ট মাসে যেহেতু এনার্জিজ আর সো টার্বুলেন্ট, তো এখন একটা রেজাল্ট আসতে পারে, চলে আসতে পারে, এর মধ্যে বিদেশে যাওয়া হয়ে যেতে পারে, এর মধ্যে রিলেশনশিপে ভালো কিছু হতে পারে, বাট ইন মেজরিটি অফ দ্য কেসেস ইল ফেস ডিলেস। আপনারা ডিলে ফেস করবেন, এবং যখন ডিলে ফেস করছেন, ওই 12তম ঘরে রাহু আপনাদেরকে মিথ্যার মায়াজালে আটকে একটা সেলফ স্যাবোটাজের জোনে নিয়ে যাবে। সো এটা থেকে দূরে থাকতে হবে। এবং আরেকটা ব্যাপার কি জানেন, শনি লগ্নে বকরি গিয়েছে, এটা আসলে খুব ভালো প্লেসমেন্ট। লগ্নে যখন শনি বকরি যায় না, লাইফে অ্যাচিভমেন্টস নিয়ে আসে, কর্ম নিয়ে আসে, কিন্তু শনি বকরি যাওয়ার পরে শনি একটা খুব স্লো প্ল্যানেট, ধীর গতিতে মুভ করে। সো জুলাই মাসের 27 তারিখে বকরি গিয়েছে, সো তার স্পিড ধরতে অলমোস্ট 15-20 দিন সময় লাগবে। সো অগস্ট মাসের শেষের দিকে সে মোটামুটি একটা স্পিড ধরবে। সো তখন না আপনাদের আনস্টেবল যে নেচারটা অনেকটা স্টেবল হয়ে যাবে। এবং এরপরে চন্দ্রগ্রহণ যখন হবে অগস্টের 28 তারিখে, এরপরে আস্তে আস্তে ইট উইল ওপেন আপ। সো মিথ্যার মায়াজাল থেকে আপনারা এমনি বের হয়ে আসবেন সেপ্টেম্বর মাসে। বাট এই পুরো অগস্ট মাস জুড়ে বি সেফ, মাথা গরম করে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এরকম জায়গায় পৌঁছে যেতে হয়। এবং আমি চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ নিয়ে দুটো আলাদা স্পেসিফিক ভিডিও বানাবো, সো অবশ্যই দেখবেন যে কীভাবে এটা আপনাদের লাইফকে ইম্প্যাক্ট করছে। তো তারপরেও যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে পরামর্শ করতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।